না ময়লা পড়েনি, ময়লা পড়বে কেন? দেখুন এত ভালো ক্যামেরা। তোলো 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 না, তোলো না, তুমি ক্লিক করো, আর একটা নাও। আমার কখন ঘুম ভেঙে গেছে, খালি দেখছি আলো ফুটলো, আলো এবার স্টে করে দাও। তো দেখে চলে রেখে দিয়েছিস। বসে পড়েছিল পরে মহারাজ। ভয়তে মরে গেল। তুমি নাও না, ওই তো নাও না, অঙ্কের সামনে দিতে হবে। আমরা এখন খেতে বসেছি, এই যে বেরোবার আগে। বন্দে ভারতে খাবার দাবার দেবে না, তার জন্য এখানে খাওয়া হচ্ছে মুড়ি আর রুটি। একদম প্লেন বাঙালি খাবার ভাই। মালতীদি ডিম খাচ্ছে আরো বেশি, যাতে ছটফট করতে পারে। মুড়ি, তরকারি, পেঁয়াজ, একদম সাধারণ খাবার ঘরের। সঙ্গে একটা করে ভালো খাবার, ডিম সেদ্ধ। এই যে আমি আছি, আমিও খাবো। এইবার ডিমের অমলেট আছে, খাবার এতক্ষণ কাট করলাম। অমলেট, আলুর তরকারি, পেঁয়াজ, রুটি, কাঁচা লঙ্কা সবই আছে। তার সঙ্গে চলছে রবীন্দ্রসঙ্গীত। পার্থবাবু খাচ্ছেন, আরেকবার দেখিয়ে দিই। ট্যুর প্রায় শেষের দিকে। এবার আমরা ধূপঝোড়া সাউথ পার্ক ছেড়ে আমরা বেরোচ্ছি। এখন গজলডোবা হয়ে আমরা এনজিপি পৌঁছবো। দোল খাওয়ার কম্পিটিশান চলছে। আমাদের কফি কাকিমা, কফি পিসিমণি আর এই দাঁড়িয়ে আছে দিদি। দিদি ভাবছে আমি খাবো কি খাবো না। দিদি বোতলকে দোল খাওয়াবে বলছে। বোতল খাচ্ছে দোল। এই আমার তো পাটাই উঠে যাচ্ছে। আরে ওর বলে পা উঠে যাচ্ছে। চলে গেল কি ও মাথায় ব্যথা পাওয়ার পরে মাথায় না 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 ব্যথাটাকে তবে না কাজ। আর তো আজকে আমার সঙ্গে ঝগড়া করেছে, ফলও পাবে। আমরা এসে গেলাম গজলডোবা ব্যারেজ। দাঁড়াবো। হ্যাঁ, ও আচ্ছা। আমরা ও তো নিচে আসবে বলছিল, জানিস? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ভোরের আলো দেখতে। ভোরের আলো মানে ভোরের আলো কোনো এমনি ভোরের আলো নয়, এটা হচ্ছে একটা রিসর্ট। বললাম তো দিতে, পশ্চিমবঙ্গ সরকারের ভোরের আলো। কি কথা বলছে বিশু? ও আলোর ফটো দিয়ে না দিদি এসে গেল, তুমি দেখে যাও।
ফটোগ্রাফি ইয়ে প্রহিবিটেড। তো আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতীক্ষিত জার্নি বন্দে ভারতে চড়ে এনজিপি থেকে হাওড়া যাব। চলুন আমরা বন্দে ভারত যদিও আগে সবাই দেখে নিয়েছেন, তবু আমি মনে করি আমিও একটু দেখাই যে আমিও বন্দে ভারত চাপছি। ভারতবর্ষের স্বপ্নের একটা ট্রেন দেখি। আমরা বন্দে ভারতে উঠছি এখন, দেখা যাক। আমরা এখন বন্দে ভারতে উঠবো, উঠে পড়েছি, যাচ্ছি। আমাদের সবাই বসে পড়েছে। খুব সুন্দর সিট পাওয়া গেছে, একদম গল্প করার দুর্দান্ত সিট। হ্যাঁ, চার্জিং পয়েন্টটা দেখে নিই, খুব সুন্দর জায়গায় সিটের তলায়। এখানে এখন টিফিন সাজানো হচ্ছে। আবার একটা করে ম্যাঙ্গো জুস অ্যাড হচ্ছে, এবার একটা করে আবার গোলাপ জামুন পান্তুয়া অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা দেখতে পাবো ট্রেনটি কত স্পিডে যাবে, এবং এর সঙ্গে একটা ব্যবস্থা রয়েছে যে বাথরুম ফাঁকা আছে না ভর্তি আছে সেটাও আমরা বুঝতে পারবো। কেউ গেলে রেড সিগন্যাল হয়ে যাবে, আর না গেলে বাথরুম ফাঁকা থাকলে সবুজ হয়ে থাকবে। এখানে আস্তে আস্তে সংসার খুলতে শুরু হয়েছে। পরিষ্কার 108 কিলোমিটার স্পিডে যাচ্ছে। খাবার দাবার খাবো, এখন চলে এসেছি।
হবে না কাঁচা রুটি, আরামসে খাও। বন্দে ভারতের ফুড কোয়ালিটি কেমন? ভীষণ ভালো, কিরাম? খুব ভালো, খুব ভালো। বেশ। বন্দে ভারতের বলো বলো ভারতের ফুড কোয়ালিটি এখনো পর্যন্ত আমরা স্ন্যাক্স খেয়েছি, সেটা খুবই ভালো। আমরা এখন বারসই জংশনে এসে দাঁড়ালাম। একটা জিনিসকে গরম রাখার জন্য যে হট কেস প্রয়োজন হয়, সেই হট কেস এখানে রয়েছে। আমি একবার দাদা খুলছি, দেখতে পাচ্ছেন এখানে টোটাল একটা রাখার জায়গা আছে, এখানে এখন কিছু নেই। যে দাদারা আমাদের সঙ্গে বন্দে ভারতে এত সুন্দর করে পরিষেবা দিচ্ছে, এখন সেই দাদা টিফিন করছে। মালদা টাউন ঢুকে গেলাম। মালদা থেকে রাতের খাবার ডিনারটা উঠে গেল, এখন তাকে হট কেসে রাখা হচ্ছে, একটু বাদেই ডিস্ট্রিবিউট হবে। বোলপুর স্টেশনে আমরা এসে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে হাওড়া পৌঁছবো। অন টাইম বোলপুর পৌঁছে গেলাম। বোলপুর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেজ এবং নন ভেজ দুটোই আছে। এখন এটা ভেজ থালি বলা হচ্ছে। পনির, ডাল, রাইস, পনির চপ। বাহ, এখানে সবাই খেতে বসে পড়েছে। এটা হচ্ছে আবার জৈন ফুড, জৈনদের খাবার, পেঁয়াজ রসুন ছাড়া। এবার সবাই এখানে ননভেজ। আমার ননভেজ অবশ্যই, ননভেজ ট্রাই করি। আমরা এখানে পেয়ে গেছি চিকেন, ডাল, ভাত, আর সঙ্গে একটা ফিশ চপ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বর্ধমান প্রায় ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া পৌঁছবো। দেখতে পাচ্ছি এখন 129 কিলোমিটার স্পিডে যাচ্ছে। আমরা একদম রাইট টাইম পৌঁছে গেছি, 22টা 26 রাইট টাইম। লাগেজ মোটামুটি সব নামিয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো। হ্যাঁ, দরজা বাম দিকে খোলা। আমি এখান থেকে দিলাম আমার অনলাইনে লাস্ট সকাল 11টা ছেড়ে দিলাম। এবার আমরা 1 ঘন্টা জার্নি পর নামবো। শেষ হবে এখন, শেষ হয়নি, সেটা শেষ হবে বাড়ি গিয়ে। এখনো ট্যুরের মধ্যেই আছি বলা যায়। আমরা এখন লোকাল ট্রেনে, হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকালে আমরা এখন বসে পড়েছি। 11টা 15-য় ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের ট্যুর প্রায় শেষের দিকে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা।